নমস্কার। অভয়া সম্বন্ধে আপনারা সবাই জানেন, চলুন আজকে একটু অভয়ার মা সম্বন্ধে জানি। তো অভয়ার মা সম্বন্ধে জানতে গিয়ে প্রথমে যেটা জিনিস দেখতে পেলাম, অভয়ার মা প্রচার করতে গিয়ে সেখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত ধরনের মানুষ, মহিলারা তাকে আবেগে জড়িয়ে ধরে কাঁদছে। এটা তো আমাদের প্রায়শই দেখা দৃশ্য। এই দৃশ্য আজকে নাই বা বললাম, আজকে একটু অন্য দৃশ্য তুলে ধরি। আজকে দেখুন, স্ক্রিনে দেখুন একজন বয়স্ক মা, যার বয়স প্রায় 70 থেকে 80 কাছাকাছি, সে অভয়ার মাকে দেখে জড়িয়ে ধরছে। সে তাকে কিসের জন্য জড়িয়ে ধরলো? সে তাকে মেয়ে বলে জড়িয়ে ধরলো না মা বলে জড়িয়ে ধরলো? আসলে সেই বয়স্ক মাটার কাছে অভয়ার মা নিজের মায়ের মতো আবেগ জড়িয়ে ধরে, অভয়ার মাও কিন্তু তাকে যেমন আবেগে জড়িয়ে ধরলেন, সেই বয়স্ক মাও কিন্তু তাকে আবেগে জড়িয়ে ধরলেন। তো এই যে একজন মা আর এক মাকে পেয়ে তাকে মেয়ের মতো স্নেহ দিয়ে তার দুঃখটাকে ভাগ করে নেওয়ার চেষ্টা চললো। ভোটের রাজনীতি কে জিতবে কে হারবে সেটা তো পরের কথা। উল্টো দিকে আবার আজকে যে মেয়ে একজন মেয়েকে হারিয়েছে, তারই মেয়ের বয়সী একটা মেয়ে তার মুখে স্মাইল করাচ্ছে, মানে হাসাচ্ছে। সেই মেয়ের নাম হচ্ছে মেথিলি ঠাকুর, স্ক্রিনে দেখুন। তো মেথিলি ঠাকুর অভয়ার মাকে বলছে যে চলে গেছে সে চলে গেছে, কিন্তু যারা আছে, আপনি এক মেয়েকে হারিয়ে লক্ষ মেয়ের মা হয়েছেন, এবং তার সাথে আজকে আমিও আপনার পাশে আছি, এবং আমাকে সারা জীবন মেয়ের মতো আমি আপনার মেয়ে হয়ে থাকব। সেখানে কিন্তু এই মৈথিলি ঠাকুর একটা মেয়ে, যোগ্য মেয়ে হয়ে যোগ্য মেয়ের মতো তাকে জড়িয়ে ধরলো। একটা মেয়ে যেমন তার মাকে হাসায়, ঠিক সেইভাবে তাকে মানে পোস্ট দিতে বলছে স্মাইল করে। এর থেকে ভালো দৃশ্য মনে হয় আর কিছু হতে পারে না দেখার। চলুন আরও একটা নতুন পশ্চিমবঙ্গ গড়ার স্বপ্ন নিয়ে কোন দল আসছে সেই দলকে স্বাগতম করব এবং নমস্কার জানাবো। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।